বাইজিদ বুস্তামি, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। আমার ভিতর থেকে জিহ্বা হইয়া যে পানি পড়ে, ওই পানিটা নাপাক। এটা আপনার কাপড়ে লাগলে পাক, নাপাক হয়ে গেলে ভালো পানিটা ধুইলে পাক হয়। কিন্তু আপনার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে বাইজিদ বুস্তামি রে, তামাম পৃথিবীর পানি দিয়া ধুইলে এটা পাক হইবনি। একটু জোরে কন। উনি বলেন না, পাক হইতো না। তাহলে তো দেখা যায় আমার থেকে তুমি আরো বড় না পাক। জোরে কন, ঠিক কিনা? ও বাইজিদ বুস্তামি, আমার ভিতরে যে নাপাক লাগানো আছে, এই নাপাক থেকে তোমার ভিতরে নাপাক আরো বড়। গুনার নাপাক তোমার গায়ে আছে। আমার গায়ে যে নাপাক লাগানো আছে, আমার ভিতরে যে নাপাক, এই নাপাক এর জন্য জাহান্নামের আগুন দিয়া দইতে হবে না, জাহান্নামে যেতে হবে না। কিন্তু তোমার ভিতরে যেই গুনার নাপাক লাগানো আছে, এই গুনার জন্য তো জাহান্নামের লাকড়ি হইতে হবে। চিন্তা করছেন কত বড় ওয়াজ করছে বাইজিদ বুস্তামি। আমরা এটা হয়তো হাসির মনে করতেছি, কিন্তু বাইজিদ বুস্তামি সুবহানাল্লাহ, কুত্তাই মন ওয়াজ। এমনি ডাক দিলে, কুকুর তুই আমাকে যে উপদেশ দিলে, তুই এখন থেকে আমার ফ্রেন্ড, তুই আমার বন্ধু, তোর কাছ থেকে বড় একটা ওয়াজ পাইলাম। ঠিকই আমি গুনাহ করে যে আমার কলব নষ্ট করেছি, আমার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে, দুনিয়ার যত আতর সেন আর যা কিছু আছে সব যদি মারি আর পানি যদি ধৌত করি, এমনকি জমজম কুয়ার পানি দিয়া ধুইলেও তো পাক হবে না। এমনি ডাকতে বলে, কুকুর ও বাইজিদ বুস্তামি, আপনার সাথে আমার দুস্তি হয় না, বন্ধুত্ব হয় না, ফ্রেন্ডশিপ হয় না। কেন হয় না? কয় আপনি বলুন আগে, আপনি জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জাহান্নামী হন, আপনি নিকৃষ্ট। নিকৃষ্টের সাথে আমি দুস্তি করি না। আর যদি জান্নাতি হন, তাহলে আপনি আমার চাইতে অনেক উপরে, এত উপরের লোকের সাথেও দুস্তি হয় না। চিন্তা করছেন ব্যাপারটা? কুকুর কয় যে জাহান্নামী, সে নিকৃষ্ট, তার সাথে আমার দুস্তি হয় না। কুকুর অন্য প্রাণীরাও ঘৃণা করে যে দুজুকি হবে, দুজুকির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি বলেন, ঠিক না? ঠিক না? তো কিয়ামতের কঠিন ময়দানে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অনেক মানুষ আছে যাদের কান আছে, চোখ আছে। কুকুরের তো কান আছে, আমরা যেমন শুনি কুকুর শোনে। আমাদের যেমন চোখ আছে, কুকুরেরও চোখ আছে, অন্য প্রাণীরও চোখ আছে না নাই? আর একটু ধরে বলেন, আছে কি নাই? তাদের চোখ আছে, কান আছে, সব শুনে, সব দেখে, কিন্তু হক গ্রহণ করতে পারে না। ও মানুষ, তোমারও কান যদি পশুর মতো হয়, তোমার চোখ যদি পশুর মতো চোখ হয়, তোমার দিল যদি পশুর মতো দিল হয়, আমার কুদরত আর আমার নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করতে না পারো, তাহলে তুমি জেনে রাখো, উলাইকা কাল আনআম, দুনিয়ার জীবন যাপন করলে কুকুর খায়, তুমি খাইলে। কুকুর ঘুমায়, তুমি ঘুমাইলে। কুকুর যৌন শক্তি, তার যৌন শক্তি নিবারণ করে, তুমিও করলে। তাহলে তো তার জীবন আর তোমার জীবন দুনিয়ার জীবনে সমান সমান হয়ে গেলে। চলে বলুন, ঠিক না? ঠিক না? তাদের চাল চলন আর তোমাদের চাল চলন এক হয়ে গেল। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, দুনিয়ার চতুষ্পদ জানোয়ারের মতো তোমার জিন্দেগি হয়ে গেল, অথচ তুমি কিন্তু তা নও। তুমি আশরাফুল মাখলুকাত। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ নিজে এক আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আদমের আওলাদকে সম্মান বেশি দিয়েছি। আরেক আয়াতের মধ্যে বলেন, মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার ইজ্জত সম্মান রক্ষা তখন হবে যখন তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। জোরে বলেন, ঠিক না? ঠিক না? না আপনাদের গুণ দোষে নাকি? তুমি কিছু হ্যাঁ না কোন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, পৃথিবীর যা কিছু আছে
সব মাখলুক আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু মিন কুল্লি শাই, সকল মাখলুক থেকে, সকল জিনিস থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন একটা প্রাণীকে দেখে বলে পাখিরে ময়না পাখি তুই কত সুন্দর, ময়না পাখি কিন্তু উত্তর দেয় ও মানুষ তুমি কি কও, আমি খুব সুন্দর কিন্তু আমার ডকুমেন্ট নাই, আমার দলিল নাই, আমি যে সুন্দর এই কথা তো কোরআনে লেখা নাই, তুমি যে সুন্দর তোমার কথা কোরআনে আছে। ঠিক কিনা? মানুষ যে সুন্দর এই কথাটা তো কোরআনে লেখা। আপনি যদি বলেন ও হরিণ রে বড় সুন্দর রে, আর চিড়িয়াখানায় দেখে হরিণ কত সুন্দর, হরিণ আমি যে সুন্দর এর তো ডকুমেন্ট নাই, দলিল নাই, কিন্তু তুমি যে সুন্দর এই কথাটা তো আল্লাহ। আর তো জোরে কন না, কার কথায় যায়? আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ বলেন লাকাদ খালাকনা, তাও আল্লাহ আবার তিনবার নিশ্চয়বোধক, নিশ্চয় শব্দ তিনবার ব্যবহার করছেন। লাম তাকিদ, কাদ তাকিদ, জুমলায়ে তাকিদ, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 খালাকনাল ইনসানা। শুধু মানুষের কথা বলছেন না, আরে মুসলমানের কথা নয়, গোটা মানব জাতি যত মানুষ আছে সকল মানুষের কথা বলছেন। শুধু মুসলিম লাকাদ খালাকনাল মুসলিমা এরকম না, লাকাদ খালাকনাল ইনসানা। জোরে বলেন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মজবুত করে সৃষ্টি করছি, প্রত্যেকটা জোড়া জোড়া তোমার দেহের ভিতরে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? হাত দুইটা দিছেন, পাও দুইটা দিছেন, চোখ দুইটা দিছেন, নাক ও দুইটা না হইলো ছেদ্র তো দুইটা, একটা বন্ধ হইলে আরেকটা কাজ করবো। জোরে কোন ঠিক কিনা? জিহ্বা করা, জিহ্বাও দুইটা, একটা বড় আর একটা ছোট, আরেকটা ছোট আছে না, বড় জিহ্বাটা শুধু মজা বুঝে আর খাবার গুলো সাইড করে দেয়, দাঁতের কাছে নিয়ে ফিরবার জন্য মেশিন দিয়ে ফেরাইবার জন্য খাবার গুলো সাইড করে জিহ্বা। এই কাম হইলো বড় জিহ্বাটার কাম হইলো মজা বুঝবো আর খাবার এই দিক থেকে এই দিক আমরা এই গাইল থেকে হে গাইলে, হে গাইল থেকে হে গাইলে নেব, আর ছোট জিহ্বাটা টাইনা ভিতরে ফাঁস দেয়। এ যদি ফাঁস না দেয় তাহলে আপনি বড় খালি ইতা ইতা করবো, কিন্তু খাবার ভিতরে যাবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ জিহ্বাও দুইটা দিছেন, আল্লাহ কিডনি দুইটা দিয়ে রাখছে, একটা নষ্ট হইলে একটা চলে। রিজার্ভ মানুষের ভিতরে যে কত রোগ আল্লাহ রাখছেন, ফিট থেকে টাইনা যদি 10 রোগ কাটতে ফেলাই দেয় এরপরে চলে। এটা মানুষের ভিতরে যতগুলো রোগ আছে, যত নার্ভ আছে, এগুলো জোড়া দিলে তাম পৃথিবী মিলে এক চক্কর দেন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব দিলাম, এত সুন্দর করে তোমারে বানাইলাম, আর পৃথিবীর যত সুন্দর আছে তোর লেগে। মানুষ যখন কাপড় পরে তখন আরো সুন্দর লাগে, ফাঁকি লাগাইলে আর তো বাবা ফাঁকি লাগাইছে আজকে, চশমা দিলে, জুতা মোজা করলে, আচ্ছা একটা বিলের যদি বেলাও চিন্তাই দেওয়া যায়, আর একটা কুত্তার মাথার যদি ফাঁকরি বান্ধা দেওয়া যায়, এরপরে বিলের চোখ যদি চোখ চশমা লাগাই দেয় ডং সাজবে, মাজর এখন ঠিক না? তাহলে তার সুন্দর বাড়ে না, আর মানুষে লাগাইলে সুন্দর আর তুই এখন কি হয় সুন্দর বাড়ে। মানুষ যত জিনিস লাগায় অত আরো তার সুন্দর হয়, আর অন্য প্রাণীর মধ্যে লাগাইলে আরো ডং সাজে। যেরকম ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সুন্দর করে বানাইছি, আর সকল সুন্দর তার জন্য এই সুন্দর এবং ইজ্জত তখন রক্ষা পাবে যখন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে, আর যে রক্ষা করতে পারলো সেই হলো বুদ্ধিমান। যেরকম ঠিক কিনা? আর না হয় আবু জাহেল কত বড় বুদ্ধিমান ছিল, লিডার, কথা বলছেন? তার উপাধি ছিল আবুল হেকাম। আবুল হেকমের তর্জমা হইল বর্তমান যুগে, আগে কইতো বুদ্ধির বাপ, এখন এইটা চলে না, এখন কোন লাগে বুদ্ধিজীবী। বুদ্ধির বাপ মানে বুদ্ধির বাপ মানে বুদ্ধিজীবী, এখন আধুনিক তর্জমা বুদ্ধিজীবী। তো তার টাইটেল হলো বুদ্ধিজীবী, তার বুদ্ধির অভাব ছিল না, বুদ্ধি ছিল, কিন্তু আল্লাহর দ্বীন গ্রহণ না করা বুদ্ধিজীবী কই গেল? আবু জাহেলে রূপান্তরিত হয়েছে। তার নাম আবু জাহেল নয়, তার আসল নাম ওমর ইবনে হিশাম। কথা বলছেন? রাসূল দুইটা উমরের জন্য দোয়া করছিলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই। একটা উমর হলো খাত্তাবের হুয়া উমর, আর একটা উমর হলো হেশামের হুয়া উমর। কথা বুঝেন? একজন হলো যার বাপের নাম হেশাম, তার নাম টাইটেল হলো আবুল হেকাম, আরেকজন হলো খাত্তাবের ছেলে উমর, সে হইল ওমর ইবনুল খাত্তাব। এই দুইটা উমর যদি আমার বিরুদ্ধে থাকে তাহলে আমার দাওয়াতের কাজ করা কঠিন।
কারণ দুইটার প্রভাব খুব বেশি। আল্লাহ কবুল করলেন খাত্তাবের ছেলে ওমর। একটু জোরে কর না। তো খাত্তাবের ছেলে উমর কেন গ্রহণ করলো? উমর বুদ্ধিজীবী হইলেন। তামাম বিশ্বে আজও উমরের মতো শাসক একজন চায় যে উমরের মতো আসুক। ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত বলছিল যে উমরের মতো শাসক যতদিন পর্যন্ত পৃথিবীতে ফিরে না আসবে পৃথিবীর মানুষ সঠিক শান্তি পাবে না। ধরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম গ্রহণ করে বুদ্ধিজীবী হয়েছে। যেরকম ঠিক না? আর আবু জাহেলের এত বুদ্ধি থাকার পরেও হইল না, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না, তো কিসের বুদ্ধিজীবী? বলেন ঠিক না? এই জন্য বলেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বুদ্ধিমানরা বলে, আল্লাহ তুমি যাকে জাহান্নামে ঢোকার জন্য প্রবেশ করার জন্য হুকুম আদেশ করবে সে নিশ্চয়ই তাকে অপমানিত করেছ। আল্লাহ আমাকে অপমানিত করো না, আল্লাহ জাহান্নামের আগুনে দিও না, কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবো না। কি বলেন ঠিক কিনা? যেদিন হাসরের মাঠে জাহান্নামে নেওয়ার জন্য বাঁধবে, আপনাকে গ্রেফতার করে ফেলবে, ওই দিন যদি আপনি কাঁদেন, আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যে লোক নাকি জালিম, যে জুলুম করেছে, আল্লাহর শুকর আদায় করার কথা ছিল, এত কিছু আলোচনা করার পরে সে আল্লাহর শুকর আদায় করল না, জালিম হয়ে গেল। যে নিজের উপরে জুলুম করেছে, এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? তার জ্ঞান মেধা দিয়া, তার নিজের কামাই করা দিয়া অন্যরা উপকৃত হলো, সে জাহান্নামের উপযুক্ত হইল। এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কি বলেন? আর একটু ধরে কন ঠিক নেই? আমাদের দেশে যদিও যে ঘর বাড়ি বানাইলো, বিল্ডিং বানাইলো, পরে এটার মধ্যে অন্যরা ছেলে মেয়েরা বুক করলো, আর সুদ আর ঘুষের আর যত অপরাধের ভাবের প্রাচিত্য সে একা বুক করলো, সে যদি যায় মানে শাস্তির উপযুক্ত হয়, আর বুক করবে অন্যরা, ফি দেখামো আমি একা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। একটু জোরে কর না, ঠিক নেই কথাটা? এটা ঠিক এইরকম না যে আমি কামাই করলাম, 2 নম্বর কাম করলাম, কইরা বিশাল অট্টালিকা বানাইলাম, এরপর অন্যরা খুব নাজ নিয়ামত বুক করলো, আর ফিডাই একা আমি একলা কামো, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। কি বলে? এই জন্য আসল লক্ষ্য করে দেখুন, এখন ডাক দিয়ে বলে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমরা কোনো সাহায্যকারী পাবে না। কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী নাই, দল তালাশ করে হওয়া যায় না। আমার দল কো? দল কইও না, দল নাই। বলে আমার আব্বা, আব্বা আব্বাকে কে বলবে আব্বা? আপনি আমার আব্বা না? আমি বিয়ে করছি না। মা, আপনি আমার মা না? আমি কোন সন্তান পেটে ধারণ করি নাই, তাও কোন সাহায্যকারী পাচ্ছে না। আল্লাহ নিজে বলছেন সব পাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন সকলেই ভাববে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সব মানুষ ভাববে। আল্লাহ মানুষকে ব্যাখ্যা দিয়া বুঝান। আল্লাহ নিজে বয়ান করেন মিন আখিহি, তার ভাই, ওয়া উম্মিহি, মা, ওয়া আবিহি, তার আব্বা, ওয়া বানিহি, তার আওলাদ, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী সহ সকলে পলায়ন করবে। যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, কোনো সাহায্যকারী নাই। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম, কোন আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না, এমনকি একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না, চাচা আপনি কেমন আছেন, ভালো আছেননি? দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ওদের বালানি, আপনি নি বালা? আলহামদুলিল্লাহ বালা। হাসরের মাঠে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে না, মা মা বলে চিৎকার দিবে, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, কান্দে আর বলে আরে একটা নেকির জন্য শুধু আটক।
একটা নেকি আমার পাল্লাই দিলেই পাল্লা ভারী হয়ে যায়, আমি আমার ওজন বেশি হয়ে যায়, জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন যা দেখ হাসরের মাঠে একটা নেকি দিয়া তোকে কেউ সাহায্য করেনি। হাসরের মাঠে দৌড়ে দৌড়ে যাবে, মা আপনি আমাকে একটু সাহায্য করেন। মা পরিচয় দেয় না, আব্বার কাছে যাবে আব্বা পরিচয় দেয় না, স্ত্রীর কাছে যাবে স্ত্রী পরিচয় দেয় না, সন্তানেরা দেয় না, কি জানি দিলেনি আমি আবার উল্টা বিপদে পড়ে যায়। হাসরের মাঠে ডাক দিয়ে বলবে, প্রভু ঘুরে ঘুরে দেখেছি কিয়ামতের মাঠে আমাকে কেউ সাহায্য করে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন তার মুমিন বান্দাদেরকে বলবেন, ওরে বান্দা যা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমি ছাড়া আর কোন সাহায্যকারী আজকে আর এখন সাহায্যকারী নাই। আল্লাহ বলছেন যে ওই দিন বলবে কাহারা দেখবে যারা এইগুলা থেকে শিক্ষা গ্রহণ করলো না, আল্লাহর ঈমান আনলো না, আল্লাহটাকে সাড়া দিল না, তারা ওই দিন জালিমিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোন জালেম সাহায্যকারী হিসাবে কাউকে আর তো ধরে কর না। হাসরের মাটি যখন বেঁধে ফেলবে, এমনকি বান্দার মধ্যে পড়বে দুই দল। একদল হইল যারা ঈমান আনে নাই, আর একদল হইল ঈমান আনলো কিন্তু যেমনে মনে চায় এমনি জিন্দেগি যাপন করলো। আসেনি? একটু জোরে বলেন আসুননি আমরা বুঝে। একদল আল্লাহ মানে কিন্তু মানলেও আল্লাহর বিধানের খবর নাই। কাফেররা যেভাবে বেহর দেয় হ্যাঁ ইমানদার হয়ে এই জাত পোশাক করে। একটু জোরে করেন না। কাফেররা যেমন উবাইয়া খামসারিলা পেশাব করিয়া হেও লা ইলাহা ইল্লাল্লাহ ফসেদি কই হেও এইভাবে স্টার্ট এখন ঠিক কিনা। হেও এরা যেমন মদ খায় হেও মদ ধরে লিছে, আসেনি এরকম? ওরা টাইট পিট পোশাক পরে, মুসলমান রমণীরাও টাইট পিট পোশাক পরে, আসেনি এরকম? এমন অনেক মহিলা আছে আল্লাহ রাসূল বলছেন যে আখিরি জমানায় হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন যুগ আইতাছে যে কাপড় ভিনবো এরপরে ল্যাংটা। কাপড় ভিনবো ল্যাংটা কেমনি? কাপড় ভিনদাবার ল্যাংটা কেমনি হয়? কইতাম নি কইতাম নি কাপড় ভিনদাবার ল্যাংটা কেমনি? কাপড় ভিন্দাতে ল্যাংটা কেমনি? কাপড় ভিন্দা ল্যাংটা হলো এমন টাইট পিট পোশাক হে পরবো যে ফিন্দার পরেও তারে উলঙ্গুই মনে হবে। আরেকটা হইল ইমন ফাতলা পোশাক পরবো, ইমন ফাতলা নেড়ের মতো, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাবে। তো দেখা যদি গেল তো ফিন্দার না ফিন্দা তো বানাবো। আর তো এখন ঠিক কিনা। আরিয়াতুন মাইল, এরপরে বলছেন মাইলাতুন মুমিলাত। হ্যাঁ, আমরা যুগের সমস্ত রোগের কথা রাসূল আরো 1400 বছর আগেই বলে গেছেন। মাইলাতুন মুমিলাত, সে নিজেও আরেকজনের প্রতি আকর্ষণ হবে আর অন্যরও তার প্রতি আকর্ষণ করাইবে, সেইটা না ছাওয়াইব। ঘুমাই গেছেন নাকি? আরেকজনকে ছাওয়ানোর মতো পরিবেশ সৃষ্টি করবো, চাইতেইব। কেমনে? পুরুষের জুতার হাই হিল অর্থাৎ উঁচা জুতা হইল তলা সমান, কিন্তু মহিলার জুতার কি বাগে ধরল? ইটির জুতা ফিনচিলের মতো, মুড়াটা ফিনচিল সুখা, যেরকম ঠিক নেই। এত সংকীর্ণ কেন? আর আঙ্গুলও নো মুড়াও নো, এই দেখেন সমান দিলে বাগে ধরছি, এটা কেন? কারণ হইল এইভাবে আঁকলে ওই একচিন করে আগুন লাগবো, এমনি এমনি গড়িয়ে গড়িয়া তো আরেকজন আকর্ষণ হইব, টাস টাস করে যাইবো, আর এমনি এমনি যাইবো, তো আমরা না চাইলেও বাপরি বাপ চাইয়া, যেরকম ঠিক কিনা। এই কারণে এইগুলো আল্লাহ রাসূল আগেই বলে গেছেন, তুমি মুসলমান, তুমি তাদের আখলাক তাদের চরিত্র করতে পারো না, যেরকম ঠিক কিনা। তোমার মধ্যে থাকার দরকার, আমি আল্লাহ বিশ্বাস করেছি, কিন্তু আমলের দোষের কারণে যদি বান্দা আল্লাহর হুকুম নবীর তারিকা মাইনা চলে, এরপরে যদি অপরাধ হয়, কিতা হইব না হইব এটা সামনে আয়াতে কম। এখন সামনের দিকে যাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দলকে, একদল হলো আল্লাহর বিধান মানলো না, আরেক দল আল্লাহর বিধান আল্লাহ মানছে, আল্লাহর বিধান মানে না, আরেক দল আল্লাহই মানে না। কি বলেন? আছেন এরকম দুই দল। তো আল্লাহর বিধান যে মানলো না তারও গ্রেফতার করা হবে, কিন্তু হে গ্রেফতার করলে কানবো, তখন দেখে আম্মা কই এত লাভ নাই, আম্মা তো ব্যর্থ, আব্বা কইও লাভ নাই, আব্বা দেখে কাম হইতো না, আব্বা হরিসই দেয় না, আর বেগম সত্য শাস্তি কারবার।
বেগম তো তার নাম ওই সুবিধা দেখলে আছে, অসুবিধা দেখলে নাই, এটার নাম ওই বেগম। আমরা বুঝেছেন নাকি? বিশ্বাস না করলে আপনার যদি জীবনে এমন কিছু আসে যে আপনি অক্ষম বা আপনি দুর্বল হয়ে গেছেন, কোন তোমার সারা দিকে তাও নাই, এরকম ঘটনা বহুত আছে। তো এখন দেখা গেল হাসর মাঠে তো দেওয়া পরিচয় দেয় না, এখন বাঁচতে পারে কান্দে, জাহান নামে যায় আর অপমানিত হইয়া, আর আল্লাহ বলবেন খুঁজো পারো, এর পাকড়াও করো। কেমনে মানতাম? আল্লাহু আকবার, আল্লাহ হুকুম দিবেন মাতাল চুল লাম্ব হইব, এখানে ফায়ুখাযু বিন-নাওয়াসি, নাওয়াসি হইল নাসিয়াতুনের বহু বছর, নাওয়াসি এখানে চুল রেখে, কপালের প্রতি লম্বা চুল, এমনি দেখবেন সব চুল ওই বাচ্চা রেখে। আমরা আল্লাহ কিছু কিছু চুল কাটা দেখলে আমার হাসি উঠে, আর কবিল আল্লাহ শয়তানি কি এবার দূর থেকে আসে আর কর, এত আমারও হিল করলেছে যে চুল কাটার যে মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার সুন্দর করে বানাইছিল ওটা করতা, দাড়ি কাটতে রেল লাইন করছে, মাথার চুল কাটতে যে কত নমন। আল্লাহ বলেন এগুলো তোরে দিছিলাম, এইগুলা করতে সুন্দর করে বানাইছিলাম, তুমি তামসা করার লেগে হাইসা দিয়েন না। গভীর মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন, করার কথা ছিল কি, করি কি, জোরে কোন ঠিক না? তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন বুদ্ধিমান তারা, যেহেতু তারা হাসরের মাঠে যে বিপদে পড়লে সাহায্যকারী হইতো না, এর লেগে এইখান থেকে কান্দে, প্রভু জাহান্নামের আগুনে আমারে জ্বালাইও না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমারে বাঁচাইও, কারণ তুমি জাহান্নামে যাওয়ার জন্য যারা নির্দেশ দিবা সে নিশ্চয়ই অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ তুমি আমার জাহান্নামে লাঞ্ছিত করো না, অপমানিত করো না। তো হাসরের মাঠে এখন যায় আর কান্দে, তো দেখে কোনো উপায় নাই, তো এক লোক লইয়া যায় জাহান্নামে, কান্দে, ইয়া মুহাম্মদ, কারণ বুঝি লাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আর কেউ এখন আর কালমাস, লেলিন, মৌসুতুন, ফনলা, দনলা, ডক্টর, ডরউইন যেটা আছে এটা সব বাদ, মাজুর এখন ঠিক না? এখন কান্দে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ যদি এখন বুঝো আগে তো ছিল না কেন? এখন ঠিক না? ওই দিন দেখা যাবে শুধু রসুলের সুপারিশ ছাড়া, আল্লাহু আকবার, পরবর্তীতে হয়তো হাফেজ কাজে লাগবে, আলেম কাজে লাগবে, ছেলে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, হ্যাঁ ওইগুলা কাজে লাগবে। আল্লাহ রাস্তায় আপনার কিছু ধন সম্পদ রেখে গেছেন, এগুলো আপনার কাজে আসবে। ছেলে যদি হাফেজ হয় আর জাহান্নামে লয়ে যায়, আর ছেলেও যদি হাফেজ হইয়া সেই অনুযায়ী আমল করে থাকতে থাকে, তাহলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার বাপের নাম দিয়ে জাহান্নামের আগুন লেখা হয়ে গেছে, আল্লাহ নাম ডাকাইটা তার বেহেশত নেওয়ার অনুমতি দিয়ে দিলাম। 10 জন লোককে জাহান্নামের ডায়েরিতে যাদের নাম লেখা হয়ে গেছে, এমন 10 জন লোককে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার সুযোগ দেওয়া হবে। কজন? এই 10 জনকে গহরপুরের মুহাদ্দিস হুজুর বলতেন, 2 জন হইল মা বাপ, আর 2 জন হইল দাদা দাদি। কজন হয়েছে? 4 জন হয়েছে। 2 জন নানা নানি। কজন হইল? শ্বশুর শাশুড়িও আছে। কজন হয়েছে? আর 2 জন হইল যে বাড়ির থেকে খাইছিল এই বাড়ির বেড়ে আর বেড়ি। গহরপুর হুজুরের ব্যাখ্যা আর কি, যে 10 জন যে কইছে হাদিসের মধ্যে, 10 জন কোন 10 জন? তাহলে বুঝলেন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িও আমার বোঝে একটা আশা করে বিয়া দিছে না, যে একজন আলেমের কাছে বিয়া আমার মেয়ে দিলাম, একজন হাফেজের কাছে দিলাম, একটা আশা তো দিছে। কিছু না ওই ভাইটা দিয়া লাভ কি? আল্লাহু আকবার। এখন আসুন সামনের দিকে যাই। তো হাসরের মাঠে কোন সাহায্যকারী পাওয়া যাবে? আমরা এতে সাহায্য করব, আল্লাহ নিজে বলছেন ওই দিন আর কোনো কাজে আসে না। হাসরের মাঠে আর কোন সুপারিশ করার মতো কেউ লোক নাই, কোনো কাজে আসতেছে না, কোন কাজ, সকল কিছু ব্যর্থ হয়ে গেছে। এই জন্য আগে দোয়া করে, আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নামে দিলে আমরা অক্ষরে লাঞ্ছিত হয়ে যাব। এরপরে বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিন, আল্লাহ আমরা হে পরওয়ারদিগার, ইন্নানা সামি'না, আল্লাহ আমরা শুনেছি একজন আহ্বানকারী, মুনাদিন মানে আহ্বানকারী, ইউনাদিল ঈমান, ঈমানের জন্য আহ্বান করেছে। তিনি হলেন, যুগে যুগে নবীরা এসেছেন, যেহেতু কোরআন শরীফ আল্লাহ বিশ্ব নবী পাঠায়েছ, তোমার নবী যখন এসে আহ্বান করেছে, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এইভাবে যখন আহ্বান করছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আহ্বান করার সাথে আমরা কানে যখন এসেছি শুনেছি সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আল্লাহ ঈমানের জন্য আহ্বানকারী যখন আহ্বানের আওয়াজ আমাদের কানে এসে গেল, আমরা সঙ্গে সঙ্গে লাব্বাইক কয়া জবাব দিয়েছি। আরেক দল জবাব দেয়নি, তাদেরকে আহ্বান করা হয়েছে। রাসূল নিজের গোষ্ঠীর লোকদেরকে নিজের সর্বপ্রথমেই দাওয়াত দিয়েছেন নিজের গোষ্ঠীর লোকদেরকে, এবং পাহাড়ে উঠে আহ্বান করেছেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি যে এই পাহাড়ের অন্তরালে একদল পুলিশ আছে বা দুশমন আছে তোমাদের উপরে ঝাঁপাইয়া পড়বে, আমার কথাটা কি মানবে? তখন কত রাসূল যে কত দরদ নিয়ে নিজের গোষ্ঠীর লোকদেরকে আহ্বান করছেন যে দেখো, মানুষ দুকা দিলেও নিজের আপন লোকরে দুকা দেয় না, নিজের গোষ্ঠীর সাথে মানুষের দুকাবাজি করে না। তোমরা আমার আপন লোক, আমার গোষ্ঠীর লোক, তোমরা আমার কোয়েল বংশের লোকেরা, তোমাদের সাথে তো আমার মিথ্যা বলার, এমনি তো মিথ্যা বলি না, নবী তো মিথ্যা বলিনি না, 40 বছর তোমরা যাচাই বাছাই করছো, এরপর আবার তোমরা আপন যদি বলতাম তাহলে আমি তোমাদেরকে আহ্বান করছি, এই পাহাড়ের অন্তরালে একদল পুলিশ আছে বা দুশমন আছে তোমাদের উপরে ঝাঁপাইয়া পড়বে, তোমরা বিশ্বাস করবে? সকলে ইয়ার দেখে কেন বিশ্বাস করতাম না? বিশ্বাস করবো অবশ্যই। কেন? 40 বছর তো আপনারা দেখলাম জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। সুজরে কন্যা ঠিক নেই। এখন দেখা গেল আল্লাহর 2 নম্বর কারণ হল পাহাড়ের উপরে যিনি থাকেন তিনি কিন্তু পাহাড়ের দুনো দিক দেখেন, দুনো সাইড দেখে। ও মুহাম্মদ, আপনি পাহাড়ের উপরে দুনো দিক দেখেন, অথবা আপনার কথা বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, তাই যদি হয় আমি কসম করে বলি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যদি না পড়ো পৃথিবীর আড়ালে আল্লাহর বাহিনী অপেক্ষায় আছে তোমাদেরকে গ্রেফতার করবে। আমি মিথ্যা বলি না, যেহেতু নবী মিথ্যা বলি না। অপরদিকে আমি দেখে শুনে বলতেছি, নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে পরকালও দেখায়, জাহান্নামও দেখায়। আমাকে জাহান্নাম আল্লাহ দেখাইছেন, আমি জাহান্নাম চোখে দেখছি, আমি ডাইরেক্ট আমাকে দেখানো হয়েছে। রাসূল বলছেন, আবু হুরায়রা, এখন যে একটা বিকট একটা আওয়াজ হয়েছে, আওয়াজটা কিসের জানো? আবু হুরায়রা বলেন, আল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহ তার রাসূল ভালো জানেন। রাসূল বলেন, আওয়াজটা হলো জাহান্নামের কিনার থেকে বড় একটা পাথর সুটটা পড়ে গেছে, আর এই পাথরটার নিচে গিয়ে পৌঁছতে 70 বছর লাগছে। 70 বছর পরে নিচে গিয়া যে ধাক্কা খাইছে, এই ধাক্কার আওয়াজটা আমিও শুনছি, আল্লাহ শুনাইছেন, তুমিও একটা আওয়াজ শুনছো নি যে হুজুর আপনার কাছে বসে আমিও শুনছি কিছু, যে জমিন যে কাট পড়ছে তার হয়েছে বলে যে এরা জাহান্নামের কিনার থেকে পাথর ছুটে গেছে, আল্লাহ মারা দেখাইছে। আল্লাহ জান্নাত জাহান্নাম রাসূলকে দেখাইছেন। জান্নাত কোন সময় জান্নাত দেখাইছেন নামাজের মধ্যে, দেহে হাত বাড়াই দিচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর নামাজে হাত বাড়াইলেন, নামাজে কি এখন থেকে হাত বাড়াই লাগবো? বলেন না, হাত বাড়াই লাগতো না। আপনি হাত বাড়াইছেন যে? রাসূল বলেন, হাত বাড়াইলেন কারণ হলো আমি তাকায় দেখি আমার চোখের সামনে দিয়া জান্নাত আসা যাওয়া করতেছে। তাকায় দেখি এক একটা আঙ্গুরের সরা এত লম্বা, 1 মাস পর্যন্ত একটা কাক উড়াল দিয়ে গেল, আঙ্গুরের সরাটা পার হতে পারবে না, ইমন লম্বা লম্বা আঙ্গুরের সরা। আমি চাইছিলাম একটা আঙ্গুরের সরা আনার জন্য, যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইলো শেষ হইত। তো আল্লাহ রাসূল বলেন, আমাকে দেখানো হয়, আমি জান্নাত জাহান্নাম দেখায় আল্লাহ, যেহেতু আমি বাশীরা ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভয় প্রদর্শনকারী, দেখে শুনে বলতেছি, মিথ্যা নয়। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরা মানবদুরের কথা হাতে আর হাতল লইয়া কল্লা হারিলেন, যদি আবার কও লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক শ্রেণীর লোকেরা শোনার সাথে সাথে বলে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেরা পর্বতের গুহা থেকে এসে সর্বপ্রথম যার কাছে দাওয়াতটা তুলে ধরলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ইনার কাছে যখন এসে বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খাদিজাতুল কুবরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাসূল বলেন, খাদিজা অত তাড়াতাড়ি মেনে নিলে, একটু প্রশ্ন করলা না? স্বামীর দাওয়াত স্ত্রী গ্রহণ করা এটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হলে খুব কঠিন ব্যাপার। 3 জায়গায় মিলে বেশি দাম থাকে না। এক জায়গায় হইল গড়, 2 নম্বর হইল গ্রাম, পরমৌলবী কাও সেরাগালির হুয়া বাদ। আর 3 নম্বর জায়গা হইল ছেলে যত বড়ই হোক মা বাবার কাছে দাম থাকে না। মন্ত্রী হইল, তুই মন্ত্রী সিগারেট আনা লাগে এক প্যাকেট, মন্ত্রী না এমপি না মৌলবী সাহেব আমি বুঝে সিগারেট
এখন ঠিক নেই, যে হুকুমটা অন্যরা যে হুজুরের ফানিয়া বই দিব, এই হুজুরের বাপরে দেওয়ান লাগবো, জোর এখন ঠিক না। আর বড় বিলে বেশি হইল না, এইটা সহজে মানানি যায় না। এক বেটা কয় ফির আর কি, কইল বউর কাছে, বউ বলতেছে তুমি কি ফির হইছো, আর এক ফির দেখছি ওইখানে উড়াল দেওয়া যায়।